আল্লাহর নবী বলেছেন হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দার'i, যেমন করে গাভীর বাট থেকে দুধ দহন করা হয়, যেমন করে গাভীর বাট থেকে দুধ দহন করা হয়, ও আবার ওই দুধটাকে গাভীর বাটে যেমন ঢুকানো এটা অসম্ভব। যারা আল্লাহর ভয়ে কেঁদে দিবে, চোখের পানি ফেলে দিবে, এদের জাহান্নাম যাওয়া যেন অসম্ভব। একটা কথা মনে রাখবেন, সারা পৃথিবীর যতগুলো নদী নালা খাল বিল পুকুর রয়েছে, যতগুলো পানি রয়েছে, সারা পৃথিবীর সমস্ত পানিকে যদি জাহান্নামে ভরে দেওয়া হয় তাহলে জাহান্নাম নিভিয়ে যাবে না, জাহান্নাম নিস্তেজ হবে না। কিন্তু কেউ যদি গভীর রজনীতে রাত ৩টার সময় আরামের ঘুমটাকে হারাম করে, আরামের বিছানাকে লাথ মেরে ঠান্ডা পানিতে ঠান্ডার দিনে উজু করে, শীতকালে এসে ২ রাকাত সালাত আদায় করে, তাহাজ্জুদের সালাত আদায় করে, গভীর রজনীতে আল্লাহর ভয়ে যদি কেউ ২ ফোঁটা চোখের পানি ফেলে দেয় তাহলে সারা পৃথিবীর পানিতে যে কাজ করবে না, ২ ফোঁটা চোখের পানিতে আল্লাহর ভয়ের চোখের পানির কত দাম, আপনার জন্য জাহান্নাম নিভিয়ে যাবে। তার মানে এটাই নবীজি বলেছেন, ৪ কাছ থেকে, যার চক্ষু থেকে আল্লাহর ভয়ে চোখের পানি বেরিয়ে যাবে সে কখনোই যেন জাহান্নাম যাবে না, এটা অসম্ভব। তার মানে হযরত আবু হুরায়রাকে আল্লাহর নবী বলেছেন, আবু হুরায়রা ১ নাম্বার হলো আল্লাহর ভয় এমন একটা বস্তু, এটা মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে। ২ নাম্বার হলো হুসনুল খুলুক, চরিত্র ভালো, যার আখলাক ভালো হবে, যার চরিত্র ভালো হবে, এই চরিত্র ভালো যদি হয় তাহলে এই ভালো চরিত্রের কারণে এটা বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে। হযরত আবু হুরায়রা যখন প্রশ্ন করলেন আল্লাহর নবীকে কোন কাজটা বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে, আল্লাহর নবী সালাতের কথা বললেন না, যাকাতের কথা বললেন না, হজের কথা বললেন না, চরিত্রটাকে প্রথমে ধরলেন যে আল্লাহর ভয়। তার মানে যদি কালে আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে, যদি প্রকৃত পক্ষে যদি আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে, তাহলে আপনি ট্রেনে থাকেন, বাসে থাকেন, নির্জন জায়গাতে, সমুদ্রের পানিতে, সমুদ্রের তলদেশে, একবারে পাহাড়ের উপরে, যেই জায়গাতে নিরিবিলি জায়গা, একাকী আছেন, কেউ নাই, সেই জায়গা তো আপনার দ্বারাতে কোনো রকম পাপ হবে না। পৃথিবীর মানুষ যদি না দেখে তবে দেখবেন কে না তো আল্লাহ। এই রকম ভয়টা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি সমস্ত গুনাহ থেকে বাঁচতে পারবেন। এই কারণে আল্লাহ নবী বললেন প্রথমেই আল্লাহকে ভয় করো। ২, তারপরে আল্লাহ রাসূল চরিত্রের কথা বললেন। কেন চরিত্রটা কেন আগে ধরলেন খুব ভালো করে শুনেন। একটা উদাহরণ, যেইগুলো লরি 10 চাকার 14 চাকার লরি দেখেছেন, বড় বড় ডাম্পার, এই টায়ারের ভিতরে হাওয়া কত থাকে জানেন? 100 কিংবা 110, কোন জায়গাতে 90 কোন টায়ারের ভিতরে। কেন কথাটা বললাম ভালো করে দেখেন। একটা টায়ারকে বানানোর জন্য এক বৈজ্ঞানিক 2 বছর 3 বছর থেকে চিন্তা ভাবনা করেছেন একটা টায়ারকে কিভাবে তৈরি করা যায়, তার ভিতরে টিউবকে কেমন করে ভরা যায়, তার ভিতরে হাওয়াকে কেমন করে ধরে রাখা হয়, তারপরে হাওয়াকে কেমন করে ভরা যায়। এই জন্য 3 বছর 4 বছর মেহনত করে টায়ারটাকে বের করলেন। এবার দেখেন হাওয়াকে ভরে রাখার জন্য 4 বছর মেহনত চলছে, আর এই 100 হাওয়াকে ভরার পর এই হাওয়াটা বের হওয়ার জন্য কয়টা লিক যথেষ্ট? একবার মুখ খুলেন তো, কয়টা লিক যথেষ্ট? একটা। তার মানে হাওয়াকে ধরে রাখার জন্য কত বছর মেহনত চলছে, আর ওকে বের করার জন্য, নষ্ট করার জন্য একটা লিক যথেষ্ট। তার মানে চরিত্র এমন একটা বস্তু, পৃথিবীর কোন স্কুল, কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি নাই, সেই জায়গাতে আপনি যাবেন আর গিয়েই আপনাকে চরিত্রকে আপনাকে অ্যাপসে ডাউনলোড করে পাঠিয়ে দিবে, আর আপনি সকাল থেকে চরিত্রবান হয়ে গেলেন। এটা হয়? কোনোদিন হবে না। পশ্চিমকালে হয়নি, হবেও না।
চরিত্র এমন একটা বস্তু, যেদিন থেকে আপনার বিবেক হয়েছে, যেই দিন থেকে আপনার চেতনা খুলেছে, ভালো মন্দ বুঝার আল্লাহ শক্তি দিয়েছেন, ততদিন থেকে আপনাকে চরিত্রটাকে বানাতে হয়, ভদ্র ব্যবহার করতে হয়, বড়দেরকে সম্মান শ্রদ্ধা করতে হয়, ছোটদেরকে বড়দেরকে সম্মান করতে হয়। যতগুলো চরিত্র বানের যা কাজ আছে, তাহলে নিজেকে আগে চরিত্র বানাতে হয়। এবার দেখেন, যেদিন থেকে নিয়ে জ্ঞান হলো আপনার, এইভাবে চরিত্র বানাতে 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 50 বছর বয়স পেরিয়ে গেল, একবার বার্ধক্যতে উপনীত হয়ে গেলেন। বার্ধক্যতে যখন উপনীত হয়ে গেলেন, একবারে শেষ বয়সে 60 বছরের দিকে একটা মেয়েকে নিয়ে আপনি মাঠে ভুট্টার বয়ে ধরা পড়ে গেলেন। এবার আপনি বলেন, ওই যে ভুট্টার বয়ে একটা মেয়েকে নিয়ে আপনি ধরা পড়লেন 50 বছর বয়সে, তো সেই দিনটার আপনার চরিত্র নষ্ট হলো না সারা জীবনের চরিত্র শেষ? সারা জীবনে আপনি যা চরিত্র বানালছেন, একটা মিনিটের জন্য সব শেষ। তাহলে চরিত্র এমন একটা বস্তু, একে আপনাকে বানাতে হবে। এরপরে চরিত্র নষ্ট করতে বেশি কিছু লাগে না। 50 বছর চরিত্রকে ধারণ করে 50 বছর ধরে চরিত্রকে বানানোর পর এই চরিত্রকে 40 বছর নষ্ট করতে লাগে না, একটা মিনিট যথেষ্ট। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা, চরিত্র যার ভালো, চরিত্র যদি ভালো হয়, তাহলে এই কারণে এই কাজ, এই বস্তুটা মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী এসে বললেন, আল্লাহ নবী, ফাইয়ুল মুমিনিন আফজাল, সবচাইতে উত্তম মুমিনকে? আহসানুহুম খুলুকান, যার চরিত্র ভালো। পৃথিবীর বুকে সবচাইতে উত্তম কে? না তো যার চরিত্র ভালো।